অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট পরীক্ষার যে সমস্ত অ্যাসপিরেন্টস রয়েছে তাদের জন্য আমরা রিজনিংয়ের একটা টপিক নিয়ে এসেছি। আজকে আমরা লেটার সিরিজের একটি পার্ট নিয়ে ডিসকাস করব। ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স পরীক্ষা যারা দেবে বা সিইউএলটি পরীক্ষা যে সমস্ত স্টুডেন্টরা দেবে তাদের জন্য আমরা রিজনিংয়ের যে সিরিজ আনবো বলেছিলাম, তারপর নাম্বার সিরিজ তো অলরেডি আমরা শুরু করেছি। আজকে আমরা লেটার সিরিজটা শুরু করব। লেটার সিরিজের এটা হচ্ছে ফার্স্ট পার্ট, যেখানে আমরা কিছু লেটার সিরিজ আমাদের স্টুডেন্টকে সলভ করে দেখাবো যে লেটার সিরিজ যদি পরীক্ষা এসে থাকে সেক্ষেত্রে তোমরা কীভাবে সলভগুলো করবে, এবং এই লেটার সিরিজের ওপরেও কিন্তু আমরা পরপর কিন্তু আমরা ভিডিও আপলোড করতে থাকবো। তো আমরা ফার্স্ট যে একটা লেটার সিরিজের যে রিজনিংটা আছে সেটাকে আমরা দেখব, যেটা আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যে হোয়াট আর দ্য মিসিং লেটার্স ইন দ্য ফলোয়িং সিরিজেস। তাহলে এই যে সিরিজটা আমরা দেখতে পাচ্ছি, এই সিরিজের মধ্যে মিসিং লেটার্স যেগুলো আছে সেগুলো কি, সেগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এই যে আমরা সিরিজটা দেখতে পাচ্ছি, এই সিরিজের মধ্যে এখানে কি বসবে, এখানে কি বসবে, এখানে কি বসবে, মানে এখানে কোন লেটারগুলো বসবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো সেক্ষেত্রে যদি আমরা জিনিসটা এখানে লিখি যে পি কিউ আর দিয়ে একটা স্পেস আছে, তারপরে আর একটা স্পেস দিয়েছে, দেওয়ার পরে এখানে আর আছে, এস আছে, পি আছে, তারপরে আবার আর আছে, আবার এস আছে, তারপরে দুটো স্পেস দেওয়া আছে, এস পি কিউ আছে, আবার একটা স্পেস রয়েছে। তাহলে এই যে এইভাবে একটা সিরিজ দেওয়া রয়েছে, এবার আমাদেরকে দেখতে হবে এটা কিভাবে এই সিরিজটা রয়েছে বা কোন সিকোয়েন্সে এই সিরিজটা রয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখার পরে তবেই আমরা কিন্তু এটাকে সলভ করতে পারবো। তাহলে দেখো এখানে রয়েছে পি কিউ আর, তাহলে পি কিউ আর তার ঠিক পরের যে লেটারটা আছে পি কিউ আর এস। তাহলে পি কিউ আর এস এই লেটারটা যদি আমরা দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরপর যে লেটারগুলো আছে পি কিউ আর এস, ঠিক আছে। তারপরে দেখো যদি এসের পর টি রয়েছে, যদি এখানে আমরা টিটা লিখে দিই তাহলে পি কিউ আর এস টি চলে আসছে। তারপর দেখো আবার শুরু হচ্ছে আর এস পি আর, তাহলে কি দেখো, তাহলে এই যে আরটা শুরু হচ্ছে এখানে এস পি আর, তাহলে দেখো এইখানে যে আরটা রয়েছে সেই আরের পর দেখো এস রয়েছে, এসের পর দেখো এখানে কি হবে সেটা এখানে পিতে এখানে মেনশন করা আছে, পি রয়েছে। তাহলে এই যে সিকোয়েন্সটা কীভাবে রয়েছে দেখতে গেলে যদি আমরা পি কিউ আর এস এই চারটে নিয়ে যদি একটা পার্ট যদি আমরা করে নিই তাহলে দেখো ঠিক পরেরটা যদি আমরা এখানে কিউ লিখি, যদি এটাকে আমরা কিউ লিখি সেক্ষেত্রে কি আসছে কিউ আর এস পি। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এখানে যে পিটা ছিল সেই পিটা পরের যে পার্টটা তৈরি হচ্ছে সেই পার্টে কিন্তু এই শেষে চলে আসছে। তো যে পিটা প্রথমে ছিল এটা ঠিক শেষে এইরকম জায়গায় আসবে, কোথায় না এই পরেরটাতে। তাহলে যদি আমরা এটাকে ভালো করে দেখি যে পি কিউ আর এস এটা একটা সিকোয়েন্স হয়ে গেল। তারপরে দেখো এই কিউটাকে দিয়ে শুরু হচ্ছে, পরের যেটা আমাদের পার্টটা রয়েছে সেটা শুরু হচ্ছে কিউ দিয়ে, কিউ এর পর আর রয়েছে আমরা আর লিখলাম, এস রয়েছে এস লিখলাম, আর যে পিটা সামনে ছিল সেটাকে পিছনে চলে আসলো। তার ঠিক পরেরটা দেখো, এই পার্টটা এবার আমরা ভুলে যাব, তার পরের যে পার্টটা আছে তাহলে যেটা কিউ প্রথমে রয়েছে এটাকে আমাদের শেষে রাখতে হবে। তাহলে আমাদের শুরু হবে কি দিয়ে, আর দিয়ে, তারপর দেখো এস রয়েছে, তারপরে এই যে ব্ল্যাঙ্কটা রয়েছে এখানে আমাদেরকে পি দিতে হবে, কারণ এই যে পিটা এখানে আছে পিটা আমরা এখানে দিয়ে দিলাম, আর এই যে কিউটা ছিল কিউটা এখানে শেষে বসে যাবে। তাহলে দেখো আর এস পি কিউ একটা হয়ে গেল। ঠিক একই রকমভাবে যেটা এখানে রয়েছে প্রথমে এটা আমাদেরকে কি করতে হবে, এই শেষে দিয়ে দিতে হবে। এস আছে দেখো এখানে আমরা এস দিয়ে দিলাম, পি আছে পি দিয়ে দিলাম, কিউ আছে দিয়ে দিলাম, আর এই আরটা এখানে আমাদের বসে গেল। তাহলে আমরা এখানে দেখতে পেলাম আমাদের যে এখানে যে ব্ল্যাঙ্ক যেটা দিয়েছে আমাদের এখানে অপশানটা কি কি হবে, একটা দেখো এস হয়েছে, একটা দেখো কিউ হয়েছে, একটা দেখো পি হয়েছে, আবার দেখো কিউ হয়েছে, আবার দেখো আর হয়েছে। এখন আমাদেরকে এখানে দেখতে হবে এই অপশানটা কোথায় আছে, এস কিউ পি কিউ আর, এস কিউ পি কিউ আর। তাহলে এই অপশান সি যেটা আছে সেটা দেখো আমাদের প্রপার অ্যান্সারটা হয়ে গেল, এস কিউ পি কিউ আর, এস কিউ পি কিউ আর। তাহলে এইরকম ধরনের যদি কোনো লেটার সিরিজ এসে থাকে তাহলে ফার্স্ট আমাদেরকে দেখতে হবে এই যে লেটারগুলো রয়েছে এগুলো কি সিকোয়েন্সে সাজানো রয়েছে, সেটাকে যদি আমরা ফাইন্ড আউট করে নিতে পারি তাহলে কিন্তু রিজনিংটা আমরা যেটা আছে এটাকে আমরা ইজিলি সলভ করতে পারবো। আমরা এবারে নেক্সট যে রিজনিংটা আছে আমরা সেটাকে একটু দেখার চেষ্টা করব।
দেখো নেক্সট যে রিজনিংটা রয়েছে, দেখো ডবল এ টি দেওয়া আছে, ডবল বি ই দেওয়া আছে, তারপর ডবল সি পি দেওয়া আছে, তারপরের যেটা আছে সেই যেটা আছে সেটা কি হবে, এই মিসিং যে আছে এখানে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে যদি একটু কেয়ারফুলি তোমরা দেখো দুটো এ দেওয়া আছে, তারপর টি দেওয়া আছে, তারপর দুটো বি দেওয়া আছে, তারপরে ই দেওয়া আছে, দুটো সি দেওয়া আছে, তারপরে পি দেওয়া আছে। যদি এটাকে আমরা দেখি তাহলে তোমরা বুঝতে পারছো যে খুব ইজিলি এটা বুঝতে পারছো। দেখো ডবল এ রয়েছে, তারপর দেখো টি রয়েছে, তারপর দেখো ডবল বি রয়েছে, তারপর দেখো ই আছে, ডবল সি রয়েছে, তারপর দেখো পি রয়েছে। তাহলে এখানে দুটো এ রয়েছে, দুটো বি রয়েছে, দুটো সি রয়েছে। এর থেকে এই পরবর্তী এখানে যেটা আমার হবে, এখানে যে আমাকে বসাতে হবে, এর থেকে আমরা অন্তত একটা জিনিস বুঝতে পারছি যে দুটো ডি কিন্তু আমাদের হবে। কেন দুটো ডি হবে? দেখো দুটো এ হয়েছে প্রথমে, দুটো বি হয়েছে, দুটো সি, তারপরে দুটো ডি তো এখানে হবে। তাহলে এবার আমাদের দেখতে হবে যে টি এর সাথে এটা কি কোনো রিলেশন রয়েছে নাকি টি এর সাথে এটার কোনো রিলেশন রয়েছে, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এটা যদি আমরা বুঝতে পেরে যাই যে টি এর সাথে আমরা ই এর রিলেশনটা কি দেখতে পাবো, টি এর সাথে আবার পি এর কি রিলেশন আছে, এটাকে আমরা দেখতে হবে। যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো যে টি এর সাথে পি এর রিলেশন ধরে আমরা বের করব পরবর্তীটা, নাকি টি এর সাথে ই যদি হয় তাহলে পি এর সাথে এটা কি হবে সেই মতো করে আমরা বার করব। তাহলে এটা দেখতে গেলে আমাকে কি করতে হবে, এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে 26টা লেটার, সেই 26টা লেটার আমাদেরকে এখানে লিখতে হবে, নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। এবার দেখো আমরা লিখে নিলাম, এবার আমরা দেখব যে টিটা ঠিক এই জায়গাটাতে রয়েছে, ই দেখো এইখানে রয়েছে। তাহলে টি থেকে যদি আমি ইতে যাই তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে 15 মাইনাস করলে তবে আমি ইতে আসবো। আচ্ছা, ই থেকে আবার আমাকে যদি পিতে আসতে হয়, ই থেকে যদি আমি এই পিতে আসি সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তাহলে এখান টি থেকে যদি আমি ইতে যাই তাহলে -15 করতে হচ্ছে, আবার ই থেকে যদি আমি পিসে আসি তাহলে আমাকে +11 করতে হচ্ছে। তাহলে কিন্তু আমরা কোনো রকম কিছু মিল খুঁজে পাচ্ছি না। কিন্তু যদি আমরা টি থেকে যদি পিতে যাই, এই টি আছে, টি থেকে যদি এই পিতে আসি তাহলে 1 2 3 4, তাহলে -4 যদি আমি করি তাহলে আমি টি থেকে পিতে আসতে পারছি। তাহলে একই রকমভাবে ই থেকে যদি আমি এই জায়গাটা আসতে গিয়ে যদি -4 করি তাহলে আমার কি দাঁড়াবে, এই ই আছে এর থেকে যদি -4 করি 1 2 3 4, তাহলে এখানে এ আসবে, তাহলে এই জায়গাটা এ আসবে। তাহলে আমাদের অপশানটা কি আছে, DDA। আমাকে দেখতে হবে উত্তরের মধ্যে DDA আছে কিনা। দেখো আমাদের উত্তরের মধ্যে প্রথম অপশানে দেখো DDA রয়েছে, তার মানে এটাই আমার সঠিক উত্তর হবে। তাহলে এই যে রিজনিংটা এখানে দিয়েছে AT, তারপর BE, CP, তারপরে যেটা হবে এটা আমরা কি করে বুঝলাম, যেহেতু দেখো প্রথমটা A রয়েছে, B রয়েছে, C রয়েছে, D হবে, এটা আমরা বুঝে গেছি। শুধু পরবর্তীতে যে লেটারগুলো বসানো রয়েছে সেগুলোর মধ্যে কি মিল রয়েছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা কি করলাম, টি এর পরে যে ওয়ার্ডটা ছিল, এখানে লেটারটা ছিল ইটা, এটাকে আমি স্কিপ করলাম, করে তার পরেরটার সাথে কি লিঙ্ক আছে সেটাকে বার করে দেখলাম যে -4 এখানে একটা ডিফারেন্স রয়েছে। টি থেকে পিতে আসতে গেলে -4 করতে হবে। তাহলে ই থেকে পরবর্তী যেটা আছে সেটা যদি -4 করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখছি এ দাঁড়াচ্ছে। তাহলে দেখতে পেলাম যে উত্তরটা আমাদের এখানে মিলে গেল। ঠিক এইরকমভাবে আমাদেরকে দেখতে হবে লেটার সিরিজগুলোর মধ্যে যে এক একটা লেটারের সাথে পরবর্তী লেটারের মধ্যে কি মিল রয়েছে বা কি সিকোয়েন্সে সেটা রয়েছে বা কীভাবে সেটা রিলেটেড রয়েছে, সেটাকে দেখে আমাদেরকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। নেক্সট যেটা আছে আমরা কোশ্চেন নাম্বার 3-তে সেটাকে আমরা দেখার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 3-তে দেখো BC আছে, GH আছে, তারপর দেখো LM আছে, তারপরেরটা কি আছে সেটা আমাদেরকে বার করতে হবে। এবার সেটাকে আমরা দেখার চেষ্টা করছি, আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে দেখো কি রয়েছে, BC আছে, তারপরটা কি আছে, GH আছে, তারপরটা দেখো কি রয়েছে, LM আছে, আর তার ঠিক পরবর্তীতে যেটা আছে সেটা আমাদেরকে বার করতে হবে। আচ্ছা, এখানে যদি আমরা দেখি, তাহলে যদি আমরা দেখে থাকি তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের এখানে একটু লিখে নিতে হবে A থেকে Z পর্যন্ত, তাহলে তোমাদের সুবিধা হবে।
আচ্ছা দেখো বি আর সি এখানে রয়েছে, কেমন? এই যে বি আর সি এখানে রয়েছে, দেখো বি আর সি তার মানে পাশাপাশি রয়েছে, জিএইচ রয়েছে, দেখো জিএইচ পাশাপাশি, এল এম আছে, এখানেও দেখো এল এম আছে। তাহলে এখানে যে দুটো লেটার বসবে তারা কিন্তু ঠিক পাশাপাশি এমন আছে দুটো ওয়ার্ড বসবে, লেটার বসবে। এখন প্রশ্ন হচ্ছে কোন দুটো লেটার বসবে, এটা আমরা কীভাবে বুঝবো? আচ্ছা দেখো এখানে সি রয়েছে আর পরবর্তীতে দেখো জি রয়েছে। এবার আমরা যদি দেখি এই সি থেকে জি এর ডিফারেন্সটা কত যদি দেখি, দেখো সি থেকে জিতে আসতে গেলে 1 2 3 4, তার মানে সি থেকে জিতে আসতে গেলে আমাকে +4 করতে হচ্ছে। আচ্ছা একই রকমভাবে যেখানে এইচ রয়েছে, এইচ থেকে যদি আমি এল এ আসতে চাই তাহলে আমাদেরকে একটু দেখে নেওয়ার চেষ্টা করতে হবে। এই যে এইচ রয়েছে, এইচ থেকে যদি আমাকে এল এ আসতে হয়, দেখো 1 2 3 4, তাহলে এখানে +4 হয়েছে। তার মানে এম যেটা আছে এই এম থেকে যদি আমি +4 করি তাহলে আমরা পরবর্তী যে সংখ্যাটা রয়েছে সেটা আমি পেয়ে যাব 1 2 3 4। তাহলে পরবর্তী সংখ্যা কি আছে? কিউ আছে। তাহলে পরবর্তী সংখ্যা যদি কিউ হয়, কিউ এর ঠিক পরেরটাই কিন্তু এখানে রয়েছে কিউ আর। তাহলে দেখো পরের যে উত্তরটা হবে কিউ আর হবে। কারণটা কিউ আর কেন হবে? কারণ প্রত্যেকটা দেখো পরপর যে সংখ্যাগুলো বসানো আছে, বি সি বসানো আছে, জি এইচ বসানো আছে, এল এম বসানো রয়েছে। তাহলে এই প্রথম সংখ্যা লেটারটা যাই থাকবে তার ঠিক পরের লেটারটা এখানে বসবে। তাহলে প্রথম লেটারটা আমরা কীভাবে বার করলাম না, এম এর পর থেকে +4 করে আমরা করলাম। কেন করলাম? আমরা দেখেছি সি থেকে জি পর্যন্ত আসতে গেলে আমাকে +4 করতে হচ্ছে। একই রকমভাবে তার ঠিক পরের লেটারটা এইচ থেকে এল এ আসতে গেলে আমাকে +4 করতে হচ্ছে। তাহলে এম থেকে পরবর্তী লেটার আসতে গেলে আমাকে +4 করতে হবে। সে +4 করে আমি কিউ পেলাম, আর যখন কিউ পড়েছি কিউ এর ঠিক পরের যে লেটারটা সেটাই আমার এখানে হবে। তো এইরকমভাবে আমরা কোশ্চেন নাম্বার 3-তে যে লেটারটা রয়েছে, লেটার সিরিজের যে রিজনিংটা ছিল, আমরা এটাকে এভাবে সলভ করলাম, আর এইটা এভাবেই সলভ করতে হবে। আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে আমরা সেটাকে দেখে নেওয়ার চেষ্টা করব, যেটা কোশ্চেন নাম্বার 4। আচ্ছা কোশ্চেন নাম্বার 4-এ দেখো লেখা আছে এসি এফএইচ কেএম পিআর, তারপরের লেটার যেটা আছে মানে যেটা লেটারে যেটা আছে সেটা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। একটু আমরা লেখা নিই জিনিসটা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কি কীভাবে এটা রয়েছে একটু দেখে নিই। প্রথমে দেখো লেখা রয়েছে এসি, আমরা এসি লিখলাম। তারপর দেখো লেখা আছে এফএইচ, আমরা এফএইচ লিখলাম। তারপর দেখো লেখা আছে কেএম, আমরা সেই কেএমটাকে লিখলাম। তারপর লেখা আছে পিআর, সেটাকেও লিখলাম। আর এইটা আমাদেরকে বের করতে হবে যে এখানে কোন দুটো লেটার বসবে। একই রকমভাবে যদি আমরা এখানে সলভ করতে চাই, একটু আমাদেরকে লিখে নিতে হবে এখানে। দেখো এখানে আছে এ আর সি, এ আছে আর এখানে সি রয়েছে, এ আছে আর সি রয়েছে। এখানে আছে দেখো এফ আর এইচ, এফ আছে এইচ রয়েছে। এখানে দেখো কে আছে এম রয়েছে, কে আছে এম রয়েছে। তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, দেখো এ এর সাথে 2+ করলে সি, এফ এর সাথে 2+ করলে এইচ, কে এর সাথে 2+ করলে এম, পি আর দেখতে পাচ্ছি আমরা এখানে, পি এর সাথে 2+ করলে আমরা পি আর। তাহলে এখানে যেটা আছে সেই দুটোর ডিফারেন্স কিন্তু থাকবে এরকমভাবে, একটা 2+ করলে পরবর্তীটা চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সি এর সাথে এফ এর কি রিলেশন, এইচ এর সাথে কে এর কি রিলেশন, এম এর সাথে এর কি রিলেশন, তারপরে এর সাথে এর কি রিলেশন, সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা সি থেকে যদি আমি এফ এ আসতে চাই, দেখো কিভাবে আসছে সি থেকে এফ এ, 1 2 3, 1 2 3। তাহলে সি থেকে আমি এফে আসছি +3 করে। এইচ থেকে যদি আমি কেতে যাই, এইচ থেকে যদি আমি কেতে যাই তাহলে কি আসছে 1 2 3, তাহলে +3 করলে আমি এখানে চলে আসছি। এম থেকে যদি আমি পিতে যাই, এম থেকে যদি পিতে আসি তাহলে 1 2 এটা 3, তাহলে +3 করছি। তাহলে একই রকমভাবে আর থেকে এখানে যে লেটারটা বসবে সেটা +3 হবে। তাহলে আর থেকে যদি +3 হয় তাহলে কি আছে 1 2 3, তাহলে এখানে কি বসবে, ইউ বসবে। তাহলে ইউ যদি হয় তাহলে পরবর্তীটা কি হবে, আমরা সবগুলোতে নিচে দেখো দেখে এসেছি +2 করে আসছে। তাহলে ইউ এর পর যদি +2 করাই ভি ডাব্লু, তাহলে এখানে ডাব্লু বসবে। তাহলে ইউ ডাব্লু যেটা আছে সেটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা সিতে যে অপশানটা দেখতে পাচ্ছি ইউ ডাব্লু, এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে যে কোনো লেটার সিরিজ যদি পরীক্ষাতে এসে থাকে, এন্ট্রান্সের স্টুডেন্টদেরকে ফার্স্ট দেখতে হবে যে সিরিজটা আমাকে দিয়েছে সেই সিরিজগুলোর মধ্যে
যে লেটারগুলো আছে তাদের মধ্যে কীভাবে একটা আরেকটার সাথে রিলেটেড সেটাকে ফাইন্ড আউটটা ফার্স্ট আমাকে করতে হবে। সেটা যদি আমি করে নিতে পারি তাহলে পরবর্তী যেটা আমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে, যেটা মিসিং রয়েছে লেটার, সেটা আমাদেরকে বের করতে কিন্তু আর অসুবিধার মধ্যে পড়বে না। আচ্ছা, নেক্সট যেটা আছে কোশ্চেন নাম্বার 5-এ, এটাকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5-এ যেটা রয়েছে দেখো বলছে ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স সিলেক্ট দ্য অড লেটার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তাহলে এখানে চারটে দেখো লেটারের সিরিজ রয়েছে, এইগুলোর মধ্যে থেকে আমাকে বের করতে হবে কোনটা অড রয়েছে। যেটা অড রয়েছে সেটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। এবং সেটা যদি বের করতে হয় তাহলে আমাদেরকে লেটারগুলোকে এখানে লিখতে হবে। আমরা একটু সেটাকে লেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে এটা একে অপরের সাথে রিলেটেড রয়েছে। আচ্ছা, প্রথমে দেখো রয়েছে যেটা এ সি ডি এফ, তারপর রয়েছে দেখো টি ইউ ও পি, তারপরে দেখো সিতে যেটা রয়েছে এইচ আই ভি ডাব্লিউ এফ জি কে এল। আচ্ছা, এগুলোর মধ্যে যদি আমরা দেখি যে কিভাবে একে অপরের সাথে রিলেটেড রয়েছে তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এই দুটোকে দেখি আর এই দুটোকে দেখি। আচ্ছা, এ থেকে যদি আমাকে সিতে আসতে হয়, এরপর বি সি, তাহলে এ থেকে সিতে যেতে গেলে +2 করতে হবে। একই রকমভাবে ডি থেকে যদি আমি এফে যাই, ডি এর পর ই এফ, তাহলে আমাকে +2 করলে তবে আমি যেতে পারছি। আচ্ছা আচ্ছা, টি থেকে যদি আমি ইউতে আছি +1 করতে হবে। ও থেকে যদি আমি পিতে যাই +1 করতে হবে। একই রকমভাবে এইচ থেকে যদি আমি আইতে আসি দেখো +1 করতে হবে। ভি থেকে যদি আমি ডাব্লিউতে আসতে চাই +1 করতে হবে। এফ থেকে যদি আমি জিতে আসতে চাই দেখো +1 করতে হবে। কে থেকে যদি আমি এলে আসতে চাই দেখো +1 করতে হবে। এফ এর পরেই জি আছে, জি কে এর পরেই দেখো এল আছে। তাহলে যদি আমরা এইখানে যেগুলো রয়েছে দেখো দুটো, যে এফ থেকে জিতে আসতে গেলে +1, কে থেকে এল আসতে গেলে +1, এখানে যদি তুমি দেখো এইচ থেকে আইতে আসতে গেলে +1, ভি থেকে ডাব্লিউতে আসতে গেলে +1। একই রকমভাবে এখানে যদি তুমি দেখো টি থেকে ইউতে আসতে গেলে +1 করতে হচ্ছে, ও থেকে পিতে আসতে গেলে +1 করতে হচ্ছে। কিন্তু এখানে যেটা রয়েছে এ থেকে সিতে আসতে গেলে +2 করতে হয়েছে, আর ডি থেকে এফ আসতে গেলে +2 করতে হয়েছে। সবগুলোতে +1 করে করে আমরা পরবর্তী এই তিনটেতে পেয়েছি, কিন্তু এটাতে +2 করতে হয়েছে। তাহলে আমাকে বলেছে ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স সিলেক্ট দ্য অড লেটার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তাহলে এই অল্টারনেটিভগুলো থেকে কোনটা অড রয়েছে, কোনটা বাকিদের থেকে পৃথক রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এতে যেটা রয়েছে সেটা, কারণ এখানে যে লেটারগুলো রয়েছে তাদের ডিফারেন্সগুলো দেখো +2 করে বেড়েছে, যে বাকিগুলোর সবার +1 করে বলেছে। তার মানে অড কোনটা হবে, যেটা অপশন নাম্বার এতে আছে ACDF, এটাই হচ্ছে অড। তাহলে এইভাবে আমরা এটাকে সলভ করতে পারি। আচ্ছা, এবার আমরা নেক্সট যে কোশ্চেনটা আছে কোশ্চেন নাম্বার 6, সেটাকে আমরা দেখার চেষ্টা করব যে ইন দ্য ফলোয়িং কোশ্চেন সিলেক্ট দ্য অড লেটার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। একই রকমভাবে এখানেও দেখো যেটা দেওয়া রয়েছে, এখান থেকে আমাদেরকে বের করতে হবে যে কোনটা অড লেটার্স রয়েছে, সেটা আমাদেরকে বের করতে হবে। তো এইরকম যখন রিজনিংগুলো আসবে তখন কিন্তু খুব ভালো করে একটু দেখতে হবে আমাদেরকে যে কিভাবে একটা আরেকটার সাথে রিলেটেড রয়েছে, তবেই কিন্তু আমরা যেটা অড সেটাকে আমরা ফাইন্ড আউট করতে পারবো। আচ্ছা, এক্ষেত্রে যদি আমরা দেখি এটা একটু অন্যরকম রয়েছে। আচ্ছা, যদি দেখি আমরা ডি রয়েছে, আমরা ই দেখতে পাচ্ছি, আমরা জি দেখতে পাচ্ছি, আমরা জে দেখতে পাচ্ছি। একই রকমভাবে যদি আমরা এটাকে দেখি, এখানে কিউ আছে, এখানে আর আছে, এখানে টি আছে, ডাব্লিউ আছে। এখানে যদি দেখি আমরা ওয়াই আছে, জেড আছে, বি আছে, ই আছে, আর একটা এখানে রয়েছে যেটা আমরা একটু নিচে করে নিচ্ছি, জে কে এন কিউ। আচ্ছা, আমরা যদি একটু দেখি এইখানে তাহলে বুঝতে পারবো যে কিভাবে এটাকে আমাদের সলভ করতে হবে। আচ্ছা, এখানে ডি রয়েছে, এখানে ই রয়েছে। আচ্ছা, ডি থেকে ইতে আসতে গেলে আমাকে কী করতে হবে, +1 করতে হবে। তাহলে আমি ডি থেকে ইতে চলে যাব। আচ্ছা, ই থেকে যদি আমি জিতে যাই তাহলে আমায় কত করতে হবে, ই এর পর এফ, তারপরে জি,
+2 করতে হবে, তবে আমি জিতে আসতে পারবো। আবার জি থেকে যদি আমি জেতে যেতে চাই, জি এর পর কি আছে, জি এইচ আছে, আই আছে, তারপর জে আছে, +3 করতে হবে। তাহলে প্রথম লেটারটার সাথে দ্বিতীয় লেটারের মধ্যে রিলেশন +1, দ্বিতীয় লেটার যেটা আছে ই, তার থেকে তৃতীয় লেটার যেটা আছে জি, তার মধ্যে দেখো রিলেশন +2, তৃতীয় লেটার যেটা জি রয়েছে তার থেকে চতুর্থ লেটার যেটা আছে এইচ, তার মধ্যে রিলেশন হচ্ছে +3। তাহলে +1 +2 +3। পরেরটা কি আছে একটু আমরা দেখার চেষ্টা করি। কিউ থেকে যদি আমি আর এ যেতে পারি, তাহলে কিউ এর পরে হচ্ছে কি +1 করলেই আর চলে আসছে। আর থেকে যদি আমি টিতে যেতে চাই, আর এর পর হচ্ছে এস, তারপর টি, তাহলে এখানে +2 হচ্ছে। টি থেকে যদি আমি ডাব্লিউতে যেতে চাই, ইউ ভি ডাব্লিউ, তার মানে +3 করলে আমি কি করতে পারছি, আমরা ডাব্লিউতে চলে আসছি। তা দেখো এখানে ঠিক যেভাবে ছিল +1 +2 আবার +3, যে লেটারগুলোর মধ্যে যে পরবর্তী লেটার যেতে গেলে কিভাবে কতটা যেতে হবে সেই মতো করে আমরা দেখতে পাচ্ছি। একই রকমভাবে ওয়াই থেকে যদি আমি জেডে যেতে চাই, +1 করতে হবে। জেড থেকে যদি আমি বিতে যেতে যাই, জেডের পর এ আছে, আবার প্রথম থেকে শুরু করতে হবে, এ বি, +2 হয়ে গেল। বি থেকে যদি আমি ইতে যেতে চাই, বি এর পর সি ডি ই, +3। তাহলে এখানেও দেখে একই রকমভাবে +1 +2 +3 এরকমভাবে বেড়েছে। তাহলে এবার যেটা আমাদের পরবর্তী যে অপশানসটা রয়েছে সেটাতে যদি আমরা দেখার চেষ্টা করি, জে থেকে যদি আমি কেতে যাই, জে এর পরেই ঠিক কে রয়েছে, +1। আচ্ছা, কে থেকে যদি আমি এনে যেতে চাই, কে এর পর কি আছে, কে এর পর আছে এল এম এন, তাহলে +3। আবার এন থেকে যদি আমি কিউতে যেতে চাই, ও পি কিউ, এখানেও কিন্তু +3। তাহলে এখানে দেখো একটা +1 আবার +3 আবার +3, সবগুলোতে দেখো কি হয়েছে, প্রথম লেটার থেকে দ্বিতীয় লেটার আসতে গেলে +1 করতে হয়েছে, দ্বিতীয় থেকে তৃতীয় লেটার আসতে গেলে +2 করতে হয়েছে, তৃতীয় থেকে চতুর্থ লেটারে যেতে গেলে দেখো +3 করতে হয়েছে, ওপরের তিনটেতেই। কিন্তু যেটা জে কে এন কিউ যেটা আছে, প্রথম থেকে দ্বিতীয়তে আসতে গিয়ে দেখো +1 করতে হয়েছে, দ্বিতীয় থেকে তৃতীয় লেটারে আসতে গেলে +3 করতে হয়েছে, আবার তৃতীয় থেকে চতুর্থ লেটারে আসতে গেলে এখানে +3 করতে হয়েছে। তার মানে কোনটা অড লেটার্স আছে সেটা বার করতে গেলে আমরা দেখতে পেলাম কি, যেটা জে কে এন কিউ আছে এটা হচ্ছে অড লেটার, এইটা হচ্ছে জে কে এন কিউ, এটা হচ্ছে অড লেটার। তাহলে এইটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পেলাম যে কোনটা আমাদের অড লেটার, এবং এটা আমাদেরকে এইভাবে বের করতে হবে। এবার নেক্সট যে কোশ্চেনটা আছে সেটাকে আমরা দেখবো, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 7 এ যেটা রয়েছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব। এইটা প্রথম যে আমরা রিজনিংটা করেছিলাম একই রকমভাবে এটা সেটাও হবে, সেটা একই রকমভাবেই হবে। তোমরা যেটা প্রথমে করেছিলাম সেটা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে এটা কিভাবে হবে। যেটা আমি প্রথমে করিয়েছিলাম ঠিক একই রকমভাবে এটা হবে। দেখো এ বি, এখানে যদি আমরা সি লিখি তাহলে এ বি সি ডি, এখানে একটা চলে আসলো। তাহলে এই আমি কি বলেছিলাম, যেটা প্রথমে ছিল সেটাকে আমাকে শেষে দিতে হবে। আর এইটা দেখো এখানে আসবে বিটা, সিটা তারপরে আসবে, তাহলে ডি যেটা রয়েছে এই ডিটা এখানে বসবে, আর যেটা এ রয়েছে এটা এখানে বসে যাবে, মানে এটা এখানে চলে আসবে। তাহলে যেটা প্রথমে ছিল সেটা আমার শেষে চলে আসবে, আর বাকিগুলো পরপর যা আছে সেটা বসে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটা হয়ে গেল। নেক্সট দেখো, তাহলে এখানে যেটা বিটা প্রথমে রয়েছে এটা আমাকে কি করতে হবে, আমাকে শেষে দিয়ে দিতে হবে একই রকমভাবে। তাহলে সিটা আমাকে প্রথমে নিয়ে আসতে হবে, তারপর ডি ছিল ডিটাকে দিয়ে আসবো, এ ছিল এটাকে এখানে দিয়ে দিলাম, আর যেটা বি ছিল এই বিটাকে এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা একটা পার্ট হয়ে গেল। তাহলে এই যে পার্টটা আছে এই পার্ট থেকে যেটা ডি রয়েছে সেটাকে তাহলে কি করতে হবে, আমাকে প্রথমে দিতে হবে, কারণ সিটা যেটা রয়েছে সেটা আমাকে পরে দেবো। তাহলে ডিটাকে যদি প্রথমে দিই তারপরে এটা এ বসবে এখানে, ঠিক এটা এ আছে এটা এখানে বসে গেল। তারপরে বি ছিল বিটা এখানে চলে আসলো, তাহলে সিটা এখানে চলে এসছে, তাহলে এটা একটা পার্ট হয়ে গেল। তাহলে ঠিক একই রকমভাবে দেখো যেটা প্রথমে ছিল ডি সেটা শেষে চলে এসেছে, যেটা এ ছিল এ বসে গেল, বি ছিল বি বসে গেল, তাহলে এই সিটা এখানে এসে বসে যাবে। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, যে সিরিজটা দিয়েছে এই সিরিজের মধ্যে দেখো তাহলে এখানে সি বসে গেল, এখানে ডি বসলো, এখানে এ বসলো, এখানে বি বসলো, এখানে এ বসলো, আবার এখানে সি বসলো। তাহলে আমাদের এই অপশানটা থেকে দেখতে হবে যে সি ডি এ বি, সি ডি এ বি কোথায় আছে, সি ডি এ বি
AC। তাহলে এই যে অপশানটা এটা হচ্ছে সঠিক উত্তর, যেটা এতে রয়েছে। দেখো এখানে C রয়েছে, এখানেও C রয়েছে, এখানে D আছে, D রয়েছে, A আছে, এখানে A রয়েছে, এখানে B আছে, এখানে B রয়েছে, এখানে A আছে, A আছে, C আছে, C আছে। তাহলে কি হবে, এটা আমরা সলভ করলাম, যেটা আমরা প্রথম রিজনিং যেটা আমরা করেছিলাম এটা সিরিজের, একই রকমভাবে এটাকেও যদি আমরা করি তাহলে এটা সলভ হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 7টা আমরা এইরকমভাবে সলভ করতে পারি। আচ্ছা, এবার আমরা কোশ্চেন নাম্বার 8-এ যেটা রয়েছে আমরা সেটাকে দেখার চেষ্টা করব। দেখো লেখা আছে BEFGKPQW। তাহলে এইটাকে আমরা কীভাবে সলভ করব সেটাকে একটু এবার আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা যদি এটাকে এখানে লিখে নিই BE, এই BE এর মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেটা আমাদের দেখতে হবে। আমরা এখানে লিখে নিচ্ছি কি কি আছে। B আছে, E আছে, F আছে, J আছে, K আছে, তারপরে P আছে, তারপরে Q আছে, W। আর পরবর্তী এখানে কোন লেটার দুটো হবে সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, যদি আমরা এখানে দেখি তাহলে আমরা দেখতে পাবো কি, দেখো যদি আমরা এখানে দেখি কি দেখতে পাবো, B থেকে, আচ্ছা এই B থেকে যদি আমাদের E তে যেতে হয় তাহলে আমরা কীভাবে যাবো, B এর পর C D E, তার মানে +3 যদি আমরা করি তাহলে আমরা E তে চলে আসব। আবার E থেকে যদি আমি F এ যেতে চাই তাহলে আমরা কি করব, +1 যদি করে থাকি আমি, +1 করলে চলে আসব। একই রকমভাবে F থেকে যদি আমি J তে যাই তাহলে কীভাবে আসবো, F এর পর কি আছে G H I J, +4 যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো F থেকে আমরা J তে চলে আসছি। J থেকে যদি আমরা K তে আসতে চাই তাহলে কীভাবে আসতে পারবো, J থেকে যদি আমরা K তে আসতে চাই একই রকমভাবে দেখো আমরা +1 যদি আমরা করে থাকি J থেকে আমরা K তে চলে যাব। আবার K থেকে যদি আমাদের P তে আসতে হয়, K থেকে P তে থেকে K এর পর কি আছে L M N O P, তাহলে +5 যদি আমরা করি তাহলে দেখো আমরা চলে আসছি P তে। আবার P থেকে যদি আমরা Q তে যাই, P এর পর দেখো কি আছে Q, একটা ঘর রয়েছে। তাহলে আমরা দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি, নিচেতে যেগুলো রয়েছে দেখো +1 করে করে এটা আমাদের বাড়ছে, +1 করে করে বাড়ছে। আর ওপরেটা দেখো এখানে +3 ছিল, এখানে +4 হয়ে গেল, এখানে +6 হয়ে গেল। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, +5 হয়ে গেল। তাহলে এখানে যেটা পরবর্তীতে যেটা রয়েছে সেটা থেকে যদি আমরা এর পরেরটাকে যেতে চাই তাহলে সেটা কত হবে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু বুঝতে পারবো। তার মানে এখান থেকে নিয়ে এই পরবর্তী সংখ্যা যেটা হবে এটা কিন্তু +6 হবে। যদি এটা +6 হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কিন্তু উত্তরটা কিন্তু ঠিক হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে +6 হচ্ছে কিনা দেখতে হবে, সরি আমাদেরকে এই যে ডিস্টেন্সটা এইটা +6 হচ্ছে কিনা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা হ্যাঁ, কিউ থেকে নিয়ে ডাব্লিউ এর ডিস্টেন্সটা কত আছে আমাকে দেখতে হবে। কিউ এর পর কি আছে আর এস টি যেটা আছে দেখে নাও, কিউ এর পর যেটা রয়েছে কিউ থেকে ডাব্লিউ যেতে গেলে আর এস টি ইউ ভি ডাব্লিউ +6 যদি করি দেখো ডাব্লিউ চলে আসবে। কিউ এর পর থেকে ডাব্লিউ যেতে গেলে কিউ এর পর আর এস টি ইউ ভি ডাব্লিউ +6। তাহলে এই যে সিকোয়েন্সটা যেটা আছে এই সিকোয়েন্সটা কিন্তু ঠিকঠাকই আছে, যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে যদি সেটাই হয়ে থাকে তাহলে এই ডাব্লিউর পরবর্তীতে যেটা আছে এটা কিন্তু +1 হবে। ডাব্লিউর পর কি আছে, ডাব্লিউর পর কিন্তু এক্স আছে। তাহলে এক্স এখানে বসে গেল, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কারণ প্রত্যেকটা নিচে দেখো +1 করে করে বাড়ছে। তার মানে এখানে পি থেকে যদি কিউ হয় তাহলে ডাব্লিউর পর কি আছে এক্স হবে। তাহলে এক্স এর পর থেকে এখানে যে লেটারটা বসবে এই দুটোর মধ্যে ডিফারেন্স তাহলে কত হবে, এখানে যদি 6 হয় তাহলে এখানে কত হবে +7 হবে। তাহলে এক্স এর পর থেকে এখানে +7 করলে আমাদের কোন লেটারটা আছে সেটাকে আমাদেরকে দেখতে হবে। এক্স এর পর কি আছে ওয়াই জেড এ বি সি ডি ই, তাহলে এক্স থেকে +7 করলে এখানে ই আসছে। তাহলে আমাদের দেখতে হবে এক্স ই
এইটা কি আমাদের কোনো অপশানের মধ্যে রয়েছে? তাহলে এক্স ই এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি অপশান নাম্বার সিতে রয়েছে। তাহলে অপশান নাম্বার সিতে যেটা রয়েছে সেটা কিন্তু সঠিক উত্তর। তাহলে আমরা এটা কীভাবে করলাম? আমরা দেখো প্রথম যে দুটো লেটার, সেই দুটো লেটারের মধ্যে দেখো আমরা দেখতে পেলাম যে প্রথম লেটার থেকে দ্বিতীয় লেটার আসতে গেলে +3 করতে হচ্ছে। আবার দ্বিতীয় থেকে যখন আমরা পরেরটা আসছি দেখো এখানে, তখন দেখো +1 হয়েছে। আবার দেখো তারপরের থেকে যখন পরেরটা আসছি +4 হয়েছে। আবার এটা থেকে যখন এখানে আসছি তখন দেখো +1 হয়েছে। তাহলে নিচের দিক থেকে যেগুলো সংখ্যাগুলো এখানে আসছে দেখো পরপর যেগুলো আছে +1 করে করে বেড়েছে। আর এখানে দেখো +3, +4, +5, তাহলে এটা +6 হবে। এই দুটো ডিফারেন্স +6ই দেওয়া ছিল, তাহলে পরেরটা তাহলে +7ই হবে। তাহলে সেই +7 করেই কিন্তু আমরা এটাকে বের করলাম। এক্স ই যেটা আছে এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট যে রিজনিংটা রয়েছে কোশ্চেন নাম্বার 9-এ, এটাকে আমরা এবারে দেখার চেষ্টা করব যে সেটাতে কি দেওয়া রয়েছে। আচ্ছা দেখো এখানে দেওয়া আছে ওয়াই কে ডাব্লিউ এম ইউ ও এস কিউ, তারপরের যে দুটো রয়েছে সেই দুটো কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, যদি এটাকে আমরা এখানে একটু লিখে নিই তাহলে জিনিসটা আমাদেরকে করতে সুবিধা হবে। আচ্ছা, যদি আমরা এখানে ওয়াই লিখি, আমরা এখানে কে লিখি, এখানে আমরা যদি ডাব্লিউ লিখি, এম ইউ ও এস কিউ, আর এই দুটো আমাদেরকে বের করতে হবে। আচ্ছা আচ্ছা, যদি আমরা এটাকে দেখে থাকি, আচ্ছা এই ডাব্লু থেকে ওয়াই থেকে আমাকে ডাব্লু যদি যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে? দেখো ওয়াই থেকে যদি ডাব্লু যেতে হয় তাহলে আমাকে -2 করতে হবে, কারণ ডাব্লুর পর হচ্ছে এক্স তারপরে ওয়াই। তাহলে ওয়াই থেকে ডাব্লু যেতে গেলে আমাকে -2 করলে যেতে হবে। তাহলে কে থেকে যদি আমি এম এ যেতে চাই, কে এর পর কি আছে এল এম, +2 করলেই কিন্তু আমি পৌঁছে যাচ্ছি। তাহলে দেখো ওয়াই থেকে যদি আমি ডাব্লু যেতে যাই তাহলে আমাকে -2 করতে হচ্ছে। আবার দেখো ডাব্লু থেকে যদি আমি ইউতে যেতে চাই একই রকমভাবে কিন্তু আমাকে -2 করতে হচ্ছে। ডাব্লু এখানে তারপরে ভি, তারপরে ইউ, ইউ ভি ডাব্লু হয়। ডাব্লুর পরে ভি আছে, তারপরে আগে আছে ভি, তারপরে ইউ রয়েছে তার আগে। তাহলে -2 করলে আমি ইউতে এসে যাচ্ছি। আবার এম থেকে যদি আমি ওতে যাই, এম এর পর আছে এন, তারপরে ও, +2। তাহলে ওপরগুলো দেখো এই যে সিরিজটা আছে একটা করে গ্যাপ দিয়ে এগুলো +2 করে করে ইনক্রিজ হয়েছে, আর এটা দেখো -2 করে করে ডিক্রিজ হয়েছে। তাহলে দেখো ইউ থেকে যদি আমি ইউ যেটা আছে, আচ্ছা ইউ থেকে যদি আমি এসে এখন যেতে যাই, ইউ থেকে এসে যেতে গেলে STU, তাহলে দেখো -2 হবে। একই রকমভাবে ও থেকে PQ দেখো +2 হয়েছে। তাহলে আমরা দেখতে পাবো এস থেকে আমাকে পরবর্তী যে সংখ্যাটা রয়েছে সেখানে যেতে গেলে -2 করতে হবে। তাহলে এস থেকে -2 করলে আমার পরবর্তী সংখ্যা কত রয়েছে সেটা কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে এস থেকে যদি আমাকে -2-তে যেতে হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে, এখানে কিউ আসছে। আর এইখান থেকে যদি আমাকে পরবর্তী যে সংখ্যা যেটা আছে সেখানে যদি আমাকে আসতে হয় তাহলে আমি কত দেখব, কিউ এর পর কি আছে আর এস, তাহলে এখানে কত হবে +2 করলে এখানে এস আছে। তাহলে এস এর পরে কি আছে, তাহলে আমরা দেখতে পেলাম এখানে কিউ এলো, আর এখানে দেখতে পেলাম কি এলো আমাদের এস এলো। তাহলে আমাদের উত্তরটা দেখতে হবে কিউ আর এস কি এখানে আছে, কিউ আর এস কিন্তু আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে, যেটা আমরা সলভ করলাম। তাহলে আমরা নিচেরটা দেখো প্রত্যেকটা কি করলাম, এই ওয়াই থেকে একটা সংখ্যা বাদ দিয়ে যেটা ডাব্লু এখানে -2 করে গিয়েছি। আবার দেখো ডাব্লুর পর একটা সংখ্যা বাদ দিয়ে ইউতে আমরা -2 করে গিয়েছি। ইউ থেকে একটা যে লেটার আছে সেটাকে বাদ দিয়ে পরবর্তীটায় -2 করেছি। আবার এস থেকে একটা সংখ্যা লেটার বাদ দিয়ে পরবর্তীটা দেখো -2 করেছি। ঠিক একই রকমভাবে ওপরেরটাতে +2 করে করে আমরা একটা সংখ্যা বাদ দিয়ে ইনক্রিজ করেছি, দিয়ে কিন্তু এটাকে আমরা বের করেছি এবং আমাদের উত্তর কিউ এস, যেটা কিনা আমাদের অপশন নাম্বার বিতে দেওয়া আছে। এইরকমভাবে এইরকম যদি কোনো রিজনিং এসে থাকে সেই রিজনিংটাকে আমাদেরকে সলভ করতে হবে। আচ্ছা, নেক্সট যেটা আছে কোশ্চেন নাম্বার 10-এ, সেটাকে আমরা দেখব। তো এর মাঝখানে শুধু একটা কথা আমি বলে রাখবো, যারা এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ এই রিজনিংগুলোকে খুব কেয়ারফুলি তোমাদেরকে করতে হবে, এবং এই রিজনিংগুলো যদি সঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু একটি করে মার্কস তোমরা পাবে। যদিও নেগেটিভ মার্কিং এখানে নেই,
তা সত্ত্বেও এই জিনিসগুলোকে ভালোভাবে করতে পারলে কিন্তু ফুল মার্কস কিন্তু পাওয়া যায়। বিশেষ করে ম্যাথ এবং রিজনিং এইটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে করতে হবে। এইটা যদি ভালো করে করতে পারো তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। তো সেই কারণে আমরা কি করলাম না, যতগুলো রিজনিংয়ের যে এরিয়া রয়েছে সবগুলো থেকেই আমরা কি করব, এরকমভাবে বিভিন্ন পার্টে এই রিজনিংগুলোকে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব এন্ট্রান্সের স্টুডেন্টদের জন্য, যাতে করে তারা এগুলো দেখে প্র্যাকটিস করতে পারে, তাদের একটু হেল্প হয়ে যায়। এগুলো আমাদের যারা কোচিংয়ে যারা প্রিপারেশান নিচ্ছে, তোমরা তো জানো যে এক্সেল লিগ্যাল একাডেমিতে এন্ট্রান্সের প্রিপারেশন সম্পূর্ণ বিনামূল্যে আমরা করিয়ে থাকি। তো আমাদের স্টুডেন্টদেরকে আমরা সেগুলো ক্লাসে করাচ্ছি, তাদেরকে প্র্যাকটিস করাচ্ছি এবং তাদেরই কিছু অংশ আমরা কি করছি ভিডিও আকারে তোমাদেরকে দিচ্ছি। যারা আমাদের ইনস্টিটিউটে পড়াশোনা করছে না, তারা নিজেরা সেলফ স্টাডি করছে বা অন্যান্য ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছো, তাদেরও যাতে হেল্প হয়ে যায় সেই কারণে। উদ্দেশ্য একটা, যাতে তোমরা প্রত্যেকেই ভালো রেজাল্ট করতে পারো, সেই জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। তো সেই জন্য তোমাদের যদি এখানে জিনিসটা হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমাদেরকে একটু লাইক করবে এবং সেটাকে কমেন্ট সেকশানে জানাবে, তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো দিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরাও একটু উৎসাহিত হব, সেটাই আর কি। তাহলে কোশ্চেন নাম্বার 9 যখন হয়ে গেল, আমরা এবার দেখব যে কোশ্চেন নাম্বার 10-এ কী রয়েছে। এবার আমরা কোশ্চেন নাম্বার 10টাতে চলে আসবো। কোশ্চেন নাম্বার 10-এ দেখো লেখা আছে PQM, তারপর দেখো লেখা আছে RSN, তারপর দেখো লেখা আছে TUO, তারপর দেখো লেখা আছে VWP। তাহলে এর পরের যেটা রয়েছে সেটা কি হবে সেটা আমাদেরকে এবারে কিন্তু দেখতে হবে। আচ্ছা, এবার আমরা একটু জিনিসটাকে লিখে নিই, তাহলে আমাদের জন্য এটা সুবিধা হবে। আচ্ছা, আমরা যদি এখানে লিখি PQ, ওকে, তারপর দেখো MRSN TUO। যখনই কোনো রিজনিং আসবে ফার্স্ট দেখবে যে এগুলোর মধ্যে কি রিলেশন রয়েছে সেটাকে আমাদেরকে দেখতে হবে, কি রিলেশন রয়েছে। আচ্ছা, যদি এখানে একটু দেখে নাও তাহলে খুব ভালো করে যদি একটু দেখো তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে খুব ক্লিয়ারলি, PQ RS TU VW। দেখো পর যে লেটারগুলো রয়েছে সেই লেটারগুলো এখানে এসছে, PQRSTUVW। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি ডাব্লুর পর কি আছে, WXY। তাহলে এইটা আমরা বুঝতে পাচ্ছি যে দুটো করে যেটা রয়েছে এই পার্টটা দেখো পর এখানে লেখা রয়েছে, জাস্ট পর দেখো এখানে লেখা রয়েছে, আর কিছু করেনি, জাস্ট পর। কিন্তু পরবর্তীটার মধ্যে কি সম্পর্ক সেটা লিখতে হবে। যে আমাদের 26টা যে আমাদের আছে অ্যালফাবেট যেটা রয়েছে, যদি এখানে দেখতে পাই আমরা পর আমরা দেখতে পাচ্ছি কি আছে, PQRSTUVW। ডাব্লুর পর তাহলে কি আছে, XY। দুটো পর যখন হচ্ছে এখানে XYটা হয়ে যাবে। এবার আমাদেরকে দেখতে হবে যে এইগুলোর মধ্যে কি সম্পর্ক রয়েছে। M এর পর দেখো N+1, N পর হচ্ছে O+1, তাহলে MNOP, তাহলে এখানে কি হবে, Q হবে, কারণ কি সব +1 করে বেড়েছে। P এর পর কি হবে, +1 Q। তাহলে এই জিনিসটা দেখে কিন্তু আমাদের ঘাবড়ে গেলে হবে না যে কি দিয়েছে PQMRSN, দেখলে ঘাবড়ে গেলে হবে না। আমাদেরকে দেখতে হবে যে এর মধ্যে কিভাবে একটা আরেকটার সাথে রিলেটেড রয়েছে। খুবই ইজি কিন্তু, জাস্ট একবার ভালো করে দেখবে যে কীভাবে রয়েছে, তাহলেই কিন্তু তোমরা রিজনিংটাকে সলভ করতে পারবে। যে পরপর ঠিক যেভাবে দেওয়া রয়েছে আমরা দেখলাম যে প্রথমে দেখো এই দুটোর মধ্যে কি রিলেশন হচ্ছে বের করলাম, তার পরবর্তী যেটা রয়েছে সেটা কিন্তু আমরা ইজিলি সলভ করে নিতে পারলাম। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে আমরা সেটাকে একটু দেখার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 11। আচ্ছা, দেখো লেখা আছে 1W 2V 3U 5T S8। এখন এইগুলোর সাথে একটা কি হবে রিলেটেড আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, দেখো কি রয়েছে, 1W রয়েছে, তারপর দেখো 2V রয়েছে, তারপর দেখো 3U রয়েছে, তারপর দেখো 5T রয়েছে, তারপর দেখো 8S রয়েছে। এর পরেরটা আমাকে বের করতে হবে। যদি আমরা দেখি ফার্স্ট আমরা দেখি S, তারপর দেখো T, U, V,
ডাব্লু। তার মানেটা কি, ডাব্লু থেকে -1 করে ভি হয়েছে, ভি থেকে -1 করে ইউ হয়েছে, ইউ থেকে -1 করে টি হয়েছে, টি থেকে -1 করে এস হয়েছে। তাহলে একই রকমভাবে এস থেকে -1 যদি আমরা করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, এই সংখ্যাটা পেয়ে যাব, এই যে লেটারটা এখানে আছে আমি এখানে পেয়ে যাব। তাহলে -1 করলে আমরা কি পাচ্ছি, আর, কারণ আর এর পরেই হচ্ছে এস, তাই তো, আর এর পর হচ্ছে এস, তারপর হচ্ছে টি, তাহলে আমরা এখানে আর পেয়ে গেলাম। তাহলে এবার আমরা এটা পেয়ে গেলাম যখন, তাহলে এবার আমাদের দেখতে হবে যে নাম্বারটা এখানে রয়েছে এটা কি সম্পর্ক। দেখো এখানে 1 রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে এই 1 আর এই যে 2 এই দুটোকে যদি আমরা অ্যাড করে দিই, প্লাস করি, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত, 3। দেখো এখানে 3 রয়েছে, তাহলে এই যে দুটো নাম্বার এটাকে যোগ করে পরবর্তী নাম্বারটা এসেছে। আবার দেখো একই রকমভাবে এই 2 এর সাথে এই 3 যদি আমরা অ্যাড করে দিই, 3 এর সাথে 2 যোগ করলে দেখো 5 পাওয়া যায়, এখানে 5টা রয়েছে। একই রকমভাবে দেখো এই 3 এর সাথে যদি 5 যোগ করি, আমরা অ্যাড করি, দেখো 8 পাওয়া যাচ্ছে। তার মানে এই যে পরবর্তী যে 3 নম্বর যে নাম্বারটা রয়েছে এটা আগের দুটো নাম্বারের কি আছে, যোগফল। ঠিক একই রকমভাবে এইখানে যেটা 5 আছে দেখো তার ঠিক আগের দুটো নাম্বারের যোগফল। তাহলে যেটা 8 আছে দেখো আগের দুটো সংখ্যার দেখো যোগফল। তাহলে এখানে যে নাম্বারটা বসবে তার আগের দুটো নাম্বারের যোগফল। তাহলে 8 এর সাথে 5 যোগ করলে 8 আর 5 13 হবে। তাহলে 13R এটা হচ্ছে আমার উত্তর। দেখো 13R যেটা সিতে দেওয়া আছে এটাই কিন্তু আমার উত্তর। তাহলে একটা রিজনিং যেটা দেওয়া আছে কোশ্চেন্সটা দেখলে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র ঠান্ডা মাথায় তোমাকে দেখতে হবে যে রিজনিংটা কিভাবে বা কোন সিকোয়েন্সে সেটা দেওয়া রয়েছে। এটাকে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো তুমি দেখা মাত্রই সেটা বুঝে যাবে যে এটা কীভাবে রয়েছে, এবং সেটা তুমি ইজিলি পরীক্ষার খাতায় কয়েক সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু এটাকে সলভ করে ফেলতে পারবে। এবং তার জন্য যেটা বেশি বেশি দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস। শুধুমাত্র যদি তুমি কোনো টিচারের ক্লাস করে নাও বা যদি আমার এই ভিডিওটা দেখে নাও তাহলে কিন্তু হবে না। যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে সেটাকে প্র্যাকটিস করছো, সলভ করছো, ততক্ষণ পর্যন্ত হবে না। তাহলে এই ভিডিওটা দেখার পরে তোমার কাজ হচ্ছে এখানে যে কোশ্চেন্সগুলো রয়েছে সেই কোশ্চেন্সগুলো তুমি নিজের থেকে সলভ করতে পারছো কি না সেটাকে চেষ্টা করতে হবে। যেটা তুমি সলভ করতে পারবে না সেটা তুমি ভিডিওর হেল্প নিয়ে সেটাকে তুমি দেখে নাও, দেখে সলভ করো, দিয়ে আবার 2-1 দিন পরে সেটাকে করার চেষ্টা করো। এইরকমভাবে তোমাকে নিজেকে বারংবার চেষ্টা করতে হবে, তোমাকে মক টেস্ট দিতে হবে, তবেই কিন্তু তুমি সেগুলোকে নিজের থেকে করতে পারবে। এইরকমভাবে যদি প্র্যাকটিস করতে চাও বা মক টেস্ট দিতে চাও, অ্যাক্সিল লিগ্যাল একাডেমিতে সবসময় স্বাগত। এখানে কোনো পয়সা নেওয়া হবে না, সম্পূর্ণ বিনামূল্যে, মাত্র 205 টাকা দিয়ে যদি এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নাও ফিজটা দিয়ে, তাহলেই কিন্তু পুরো এন্ট্রান্সের প্রিপারেশন আপ টু এন্ট্রান্স পরীক্ষা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আমরা করাবো। এই প্র্যাকটিসগুলো আমরা সেখানে তোমাদেরকে করাতে পারবো। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটাকে আমরা দেখব যে কোশ্চেন নাম্বার 12-এ দেখো কি রয়েছে। দেখো দেখা রয়েছে HV GT FR EP DN CL। তাহলে এর পরবর্তী যেটা রয়েছে সেটা কত রয়েছে সেটাকে আমরা দেখব। আচ্ছা, এটাকে দেখতে গেলে ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, এগুলোকে একটু লিখে নিতে হবে। আচ্ছা, আমরা এখানে লিখে নিলাম। দেখো H, এখানে V, তারপরে G, তারপর টি। এগুলো তোমরা পরীক্ষার সময় যে রাফ পেজ দেবে সে রাফ পেজে তোমরা রাফ ওয়ার্ক করার মাধ্যমে এগুলোকে করে নেবে, দিয়ে ওএমআর সিটে যেটা সঠিক অ্যান্সার হবে সেটাকে তোমাদেরকে এটাকে ফাইনালি সেটাকে মার্ক করতে হবে। ওএমআর সিট কীভাবে ফিল আপ করতে হবে সেই ব্যাপারে আমরা আলাদা ভিডিও দেবো, সেই ভিডিও থেকে তোমরা দেখে নিতে পারবে। তাহলে এখানে কি হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা এটাকে দেখি তাহলে আমরা কীভাবে এটাকে করব। দেখো প্রথমে রয়েছে দেখো এখানে H, তাহলে H এর নিয়ারেস্ট দেখো G রয়েছে। তাহলে H থেকে যদি আমাদের জিতে যেতে হয় তাহলে দেখো মাইনাস যদি 1 করি, G এর পরেই H রয়েছে, তাই না? -1 করলে আমরা জিতে চলে আসছি। আবার G থেকে দেখো F এ যদি আমাদের আসতে চাই, F তার ঠিক -1 করলে আমরা চলে আসছি। আবার F থেকে যদি আমরা E তে যাই -1 করলে চলে আসবো। E থেকে যদি আমরা D তে যাই -1, তাহলে D থেকে যদি C তে আসি তাহলে কি হবে -1। তাহলে এখান থেকে যেটা আমরা যাব সেটাও কি হবে -1 করলেই তাহলে আমরা পেয়ে যাব। তাহলে -1 যদি B থেকে করি, C থেকে করি, তাহলে এটা কত হবে, B হবে। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম। এবার আমাদেরকে দেখতে হবে যে V থেকে T তে আসতে গেলে আমায় কি করতে হচ্ছে। দেখো TSTUV, তাহলে V এর আগে রয়েছে U, তারপর রয়েছে T, তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে -2 করতে হচ্ছে। একই রকমভাবে T থেকে R এ যেতে গেলে দেখো কি হচ্ছে, আর এর পর কি আছে S, তারপর T রয়েছে। তাই T এর আগে কি রয়েছে S, তারপরে রয়েছে R, এটাও -2 করতে হচ্ছে। তারপরে দেখো R থেকে যদি আমাদেরকে P তে যেতে হয়, P এর পর হচ্ছে QR, তার মানে এখানে -2 রয়েছে।
একই রকমভাবে যদি আমাদেরকে এনে যেতে হয় তাহলে কি আছে আমাদেরকে ও তারপরে দেখো এন আছে, তাহলে -2 হয়ে গেল। তাহলে একই রকমভাবে দেখো এখানে এন থেকে এলে আসতে গেলে কি করতে হবে -2 করতে হবে। তাহলে সবগুলোই দেখো এইরকমভাবে মাইনাস করতে করতে যদি আসি তাহলে এল থেকে -2 করলে এখানে কত আসছে জে, জে যদি এখানে লিখি আমরা জে এর পর হচ্ছে কে তারপর হচ্ছে এল, তার মানে -2 করলে জে আসছে। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে বি আর জে। তাহলে আমাদের দেখতে হবে এখানে বি আর জে আছে কিনা, দেখো বি আর জে এখানে আমাদের আছে অপশান এ, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এইরকমভাবে আমাদের এই লেটার সিরিজটাকে এটাকে সলভ করতে হবে। নেক্সট যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 13, সেটাকে আমরা দেখার চেষ্টা করব যে এটাতে কি রয়েছে। কোশ্চেন নাম্বার 13 দেখো লেখা রয়েছে BGCHENHS, তার পরেরটা কি হবে সেটা আমাদেরকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা এটাকে একটু আমরা দেখার চেষ্টা করি বা লেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা দেখো লিখলাম BGCHENHS, এগুলো আমরা লিখে দিলাম। এর পরে যেটা রয়েছে সেটা আমাদেরকে এবারে বের করতে হবে কোশ্চেন নাম্বার 13 থেকে। আচ্ছা দেখো যদি আমরা এখানে দেখি বি রয়েছে, এই যে বি রয়েছে, বি থেকে আমাদেরকে সিতে যেতে গেলে কি করতে হবে, বি এর পর সি +1 করলেই চলে আসছে। সি থেকে যদি আমি ইতে যেতে চাই, সি এর পর ডি তারপরে ই +2 করতে হচ্ছে। আচ্ছা ই থেকে যদি আমি এইচ এ যেতে চাই, ই এর পর কি আছে EFGH +3 করতে হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি +1 +2 +3, তাহলে এর পরে যেটা হবে সেটা কত হবে +4 হবে। এইচ এর পর থেকে +4 করলে কত হবে সেটা আমাদের দেখতে হবে। এইচ এর পর কি হচ্ছে IJKL, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এল হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এল হবে। কিন্তু দেখো অপশানে দেখো দুটো এল দিয়ে স্টার্টিং রয়েছে, LY LZ, তাহলে এখন এল তো একটা পেয়ে গেলাম, তার মানে এই দুটো অপশানের মধ্যে তো একটা হচ্ছেই, কিন্তু পরবর্তীটা কি হবে সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা জি থেকে যদি আমরা জেতে যাই, জি থেকে যদি আমরা জেতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে, জি এর পর HIJ +3 করলে আমরা জেতে আসতে পারছি। আচ্ছা জে থেকে যদি আমরা এনে যাই, জে এর পর কি আছে IJ তারপর KLMN, তাহলে +4 করতে হচ্ছে। আচ্ছা এন থেকে যদি আমরা এসে যাই তাহলে কি হচ্ছে, এন এর পর কি আছে OPQRS, তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে +5 করতে হচ্ছে। তাহলে দেখো +3 +4 +5, তাহলে এখানে যাই হোক না কেন +6 করতে হবে এস এর সাথে। এস এর পর কি আছে TUVWXY, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হবে ওয়াই হবে, তাহলে এখানে LY হবে, যেটা আমাদের এখানে আছে বিতে অপশান LY, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তাহলে এইরকমভাবে এই রিজনিংটাকে আমাদেরকে সলভ করতে হবে। তাহলে জাস্ট তোমাদেরকে কি করতে হবে, খুবই ইজি এইগুলো একটু প্র্যাকটিস করলেই তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। কিন্তু সেই প্র্যাকটিসটা যদি বারংবার না করে থাকো তাহলে কোনটা কীভাবে হচ্ছে তোমরা সেটাকে বুঝতে পারবে না। একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো। এইচএস পরীক্ষার পর তোমাদের তার কোনো কাজ নেই এই মুহূর্তে, প্রত্যেককে ফোকাস থাকতে হবে এন্ট্রান্স পরীক্ষার দিকে। একটু ভালো করে যদি এই 2-3 মাস প্রিপারেশন নিয়ে নাও তাহলে কিন্তু গভর্নমেন্ট কলেজে একটা র্যাঙ্ক কিন্তু সিকিউর করতে পারবে। সেটাকে মাথায় রেখেই তোমাদের উচিত হবে একদম 100% দিয়ে কিন্তু এই সময় প্রিপারেশনটা করতে, এবং ঝাঁপিয়ে পড়ো প্রত্যেকে, একদম ডু আই ডাই সিচুয়েশনস। একটু ভালো রেজাল্ট করলে কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাবে। আচ্ছা নেক্সট হচ্ছে 13 হয়ে গেল, এবার আমাদের 14। আচ্ছা 14-এ দেখো খুব ইন্টারেস্টিং, দেখো B9F49 J121 N225, আর তার পরেরটা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে লিখে নিই জিনিসগুলো তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা কি করলাম, B9 লিখে দিলাম। আচ্ছা F49 আমরা লিখে দিলাম, J121 আমরা লিখে দিলাম, N225 এটাকেও আমরা লিখে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে পরবর্তীতে যেটা আছে সেটাকে আমাদেরকে বের করতে হবে, সেটা আমরা এখানে বের করব। তাহলে কোশ্চেন নাম্বার 14-এ দেখো সুন্দরভাবে দেখো দেয়া আছে B9। এখন প্রশ্ন হচ্ছে এই B থেকে F, যদি আমাদেরকে বি থেকে এফ যেতে হয় আমরা কিভাবে যাব, বি এর পর কি আছে CDEF, দেখো +4 যদি করি আমরা এফ এ চলে আসলাম। এফ থেকে যদি আমাদেরকে এইচ আসতে হয়, এফ এর পর কি আছে GHIJ,
+4 করলে দেখো আমাদের জেতে আসছে, জে থেকে যদি এনে আসতে হয়, জের পর কে এল এম এন, তাহলে আমাদেরকে +4 করতে হচ্ছে। তার মানে এখানে যে সংখ্যাটা বসবে, যেটা লেটারটা বসবে, সেটা কিন্তু +4 করলে আসবে। এনের পর কি আছে, ও পি কিউ আর, তাহলে এখানে আর বসবে। এটা আমাদের কনফার্ম হয়ে গেল যে এখানে আর বসবে। কিন্তু দেখো এখানে রয়েছে 9, এখানে রয়েছে 49, এখানে 121, এখানে 225, তাহলে এখানে কত সংখ্যা বসবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে যদি আমরা এখানে 9 দেখি, তাহলে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, কারণ 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 9। আচ্ছা, এখানে দেখো যদি আমরা দেখি 49, তার মানে 7 স্কোয়ার, তার মানে 7 ইন্টু 7 ইজ ইকুয়াল টু 49। এখন প্রশ্ন হচ্ছে এখানে কেন 9 বসলো, এখানে 49, আবার এখানে কেন ভাই 121 বসলো? 121 মানে হচ্ছে 11 স্কোয়ার, তার মানে 11 ইন্টু 11, তার মানে 121। আচ্ছা, যদি আমরা এখানে দেখি এই 3 স্কোয়ার যেটা আমরা এখানে লিখেছি, 3 স্কোয়ার, এখানে লিখেছি 7 স্কোয়ার, এখানে লিখেছি 11 স্কোয়ার। আচ্ছা, 3 থেকে 7 যেতে গেলে দেখো +4 করতে হচ্ছে, 3-এর সাথে 4 যোগ করলে 7, 7 থেকে 11 আসতে গেলে দেখো কত হচ্ছে, 4 যোগ করতে হচ্ছে। তার মানে এখানে যে সংখ্যাটার স্কোয়ার হবে, 11-এর সাথে 4 যোগ করলে যদি সেটাই হয়, তাহলে এটার ক্ষেত্রেও +4 যোগ করলে সেটার স্কোয়ার বার করলে উত্তরটা পেয়ে যাব। এখন যদি 225 রয়েছে, এই 225টাকে যদি আমরা দেখে থাকি, তাহলে দেখা যাচ্ছে কি 15 স্কোয়ার যদি এখানে হয় তবেই কিন্তু হবে। তাহলে 15 স্কোয়ার মানে 15 ইন্টু 15। এখন আমরা করে দেখবো যে 15-র সাথে 15 গুণ করলে কি 125 আসছে, তাহলে 5 15 75, আর এখানে 15, তাহলে দেখা যাচ্ছে 5, 5-এর সাথে 12 2, এখানে 2, 225, তাহলে 225 চলে আসছে। তার মানে 15 ইন্টু 15 মানে হচ্ছে 225। তার মানে দেখো এই যে +4 করে করে সংখ্যাগুলোর স্কোয়ারটা বাড়ছে, তার মানে 15-র পরের সংখ্যা যেটা এখানে বসবে আমাদের, যার স্কোয়ারটা বসবে, 15-র সাথে 4 যোগ করলে 15-র 4-এ 19-এর স্কোয়ার বসবে। তাহলে 19-এর স্কোয়ার মানে 19 ইন্টু 19, তাহলে 19 ইন্টু 19 বের করতে পারলেই কিন্তু আমাদের উত্তরটা আমাদের হয়ে যাবে। 19 ইন্টু 19 আমাদেরকে বের করতে হবে। 9 9 কত, 81, হাতে থাকলো 8, 9 1-কে 9 আর 8-এ কিন্তু 17। আচ্ছা, এখানে এবারে কি করব, 19 1-কে আমরা 19 করে দেবো। তাহলে 1 9 আর 7 কিন্তু এখানে 6, এখানে 3, 361, তাহলে 8 361 হচ্ছে আমার উত্তর। তাহলে এখানে 8টা কীভাবে হলো, এই দেখো লেটারগুলো +4 করতে করতে এসেছে, আর যেগুলো আমরা এখানে বর্গ বের করলাম ওই সংখ্যাগুলোর দেখো +4 করতে করতে এসেছে এখানে 19-এ। 8 361, 8 361 যেটা এখানে রয়েছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার, কোশ্চেন নাম্বার 14। তাহলে এইরকম যদি রিজনিংগুলো আসে, এগুলোকে এইভাবে আমাদেরকে সলভ করতে হবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 15-এ কী আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব এবং সেটাকে সলভ করার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 15 দেখো লেখা আছে এ 3R D6N 612J, তারপরে কত সংখ্যা সেটা বের করতে হবে, যেটা গ্যাপটা আছে মিসিংটা, তারপরে M48B, এরকমভাবে আমাদেরকে দেওয়া আছে। এবার আমরা এখানে দেখার চেষ্টা করব যে এগুলো একটা আরেকটার সাথে কিভাবে রিলেটেড, তাহলে কিন্তু এটাকে আমরা করতে পারবো। আচ্ছা, আমরা এখানে একটু লিখে নিই। আমরা এখানে লিখলাম কত, A3R, খুব ইম্পর্টেন্ট, D6N, আচ্ছা, G12J, আচ্ছা এখানে কত আছে সেটা আমাদের বের করতে হবে। আবার এখানে দেখো J24E দেওয়া আছে। এখন এটাকে আমরা দেখার চেষ্টা করব যে একটা আরেকটার সাথে কিভাবে রিলেটেড। আচ্ছা, আমরা যদি দেখি প্রথমে A থেকে D-তে যেতে গেলে কি করতে হবে, BCD +3 যদি আমরা করি, A থেকে আমরা কি করছি, D-তে চলে যাচ্ছি। আচ্ছা, D থেকে মানে প্রথমগুলো দেখছি, এই যে 3টে করে নিয়ে যেখানে একটা সিরিজ আছে, তাহলে প্রথমগুলো যেটা আছে এখানে প্রথমে A আছে, তার থেকে এখানে যেটা প্রথমে আছে তার থেকে দেখো +3। আচ্ছা, D থেকে যদি আমরা G-তে যাই, D এর পর কি আছে EFG, তাহলে দেখো +3। তাহলে বুঝতে পারছি প্রথমগুলোর মধ্যে একটা যে +3 করে করে বেঁচে, G এর পর কি আছে, G এর পর GHIJ, G এর পর কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, G এর পরে J রয়েছে, আমরা সেই Jটাকে এখানে, আচ্ছা এখানে একটা আমি মিস্টেক করেছি, আমি এখানে অপশানটা যেটা ছিল এখানে মেন্স করে লিখে দিয়েছি। এটাকে একটু আমাকে চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে আমাকে এইটা লিখতে হবে যেটা এখানে রয়েছে। আমি ভুল করে এখানে আমি অন্য একটা অপশানস লিখে দিয়েছিলাম, সেই জন্য এটা আমাকে একটু চেঞ্জ করতে হবে।
চেঞ্জ করলে আমি এখানে এটা আমাকে লিখতে হবে, এখানে আমি ভুল করে উত্তরটা লিখে দিয়েছিলাম। আচ্ছা এখানে এম হবে 48 হবে, এখানে বি হবে। আচ্ছা জি থেকে তাহলে এখানে যদি আমাকে আসতে হয় জি থেকে তাহলে পরবর্তী এখানে যেটা আসবে +3 হবে। জি এর পর কী আছে, জি এর পর হচ্ছে আই, জি এর পর আই EF A B C D E F G H I J, তাহলে এখানে কি হবে H I J, তাহলে G +3 করলে J আসছে, এইটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা J থেকে যদি আমাদের এখানে +3 হয়ে যায় তাহলে এই সিকোয়েন্সটা ঠিক আছে। J এর পর কি আছে K L M, তাহলে +3, তাহলে প্রথম যে সংখ্যার লেটারটা এখানে আছে দেখো সব +3 করে করে বেড়েছে, তাহলে এখানে যেটা মিসিং ছিল এটা যে J হবে এটা আমরা বুঝে গেলাম +3 করে মাধ্যমে। আচ্ছা পরবর্তীতে দেখো এখানে দেখো 3 আছে, 3 সাথে এখানে 6, তাহলে 3 থেকে 6 2 দিয়ে গুণ করলে 6 আসছে, 6কে দেখো 2 দিয়ে গুণ করলে কত আসছে 12 আসছে, তাহলে 12কে যদি আমরা এখানে 2 দিয়ে গুণ করি তাহলে আমার এখানে কত আসবে 24 আসবে। আবার 24কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে দেখো 48 আসছে। তার মানে যেখানে নাম্বারগুলো দেওয়া আছে পরবর্তী নাম্বারগুলো ইনটু 2 করে করে কিন্তু এখানে বেড়েছে, তাহলে আমরা দুটো করে কিন্তু পেয়ে গেলাম। এবার আমাকে শুধু আর একটি বার করতে হবে, এখানে আরেকটি যে লেটার সেটা আমাকে বের করতে হবে, তাহলেই আমাদের হয়ে যাবে। সেটা বের করতে গেলে দেখতে হবে এই যে সিরিজের যে তৃতীয়টা যেটা আছে এটার সাথে এই যে তৃতীয়টা কি সম্পর্ক আছে, এর সাথে এর কি সম্পর্ক আছে, তাহলে এর সাথে এই সম্পর্কটা পেয়ে যাব, এটার সাথে এই সম্পর্কটা আমরা পেয়ে যাব। আচ্ছা এখানে দেখো আর রয়েছে, আর থেকে যদি আমাকে এনে আসতে হয় তাহলে আমাকে কিভাবে আসতে হবে, এটা করতে গেলে আমাদের সবথেকে বেটার হয় যদি একটু আমরা এখানে অ্যালফাবেটগুলোকে লিখে নিই, তাহলে আমাদের জন্য এটাকে সলভ করাটা সুবিধা হবে। আমরা এখানে একটু লিখে দিই A B C D E F G H I J সেট, তাহলে এবার আমার সুবিধা হবে করতে। আচ্ছা এখানে আর আছে, তাহলে এখানে আর আছে, আর থেকে যদি আমাকে এনে আসতে হয় এখানে হয় তাহলে ক ঘর আসতে হবে 1 2 3 4, তাহলে -4 করলে আমি চলে আসছি। আচ্ছা এন থেকে যদি আমি জেতে আসি, এন থেকে যদি জেতে 1 2 3 4, তাহলে এখানে -4 করতে হচ্ছে। জে থেকে যদি আমি এখানে আসতে হয় তাহলে -4ই করতে হবে, তাহলে 1 2 3 4, তাহলে এখানে এফ বসে যাবে। আচ্ছা এফ থেকে যদি আমাকে -4 করতে হয় 1 2 3 4, তাহলে এখানে বি হওয়া উচিত। দেখো এখানে -4 করে এটা -4 করে আমি পেয়ে গেছি এফ, তাহলে এটা -4 করে দেখো বি রয়েছে এখানে, তার মানে এটা সঠিক রয়েছে। তাহলে উত্তরটা আমাদের এখানে কি আসলো J24F, তাহলে J24F দেখো সিতে উত্তর রয়েছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু রিজনিং প্রত্যেকটা এক এক রকমের, সবগুলো কিন্তু এক রকমের নয়। এই যে রিজনিংটা সলভ করলাম এখানে যে তিনটে যে সংখ্যার যে সিরিজ দেওয়া আছে এইটার সাথে পরবর্তী তিনটে সংখ্যার সিরিজের কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদাভাবে কিন্তু লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটাকেই কিন্তু ফাইন্ড আউট করতে হবে। আর যদি তুমি করতে পারো তবে রিজনিংটা কিন্তু সলভ হবে, নচেত কিন্তু নয়। এগুলো করতে গেলে আমি আবারও বলছি বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা নেক্সট যেটা আছে কোশ্চেন নাম্বার 16-এ আমরা সেটাকে একটু দেখার চেষ্টা করব। দেখো কোশ্চেন নাম্বার 16-এ রয়েছে দেখো B6D C9F E11F, তারপর একটা কত বার করতে হবে, তারপর দেখো B15M এখানে দেওয়া আছে। এখন আমাদেরকে বের করতে হবে এখানে যেটা আছে এই যে গ্যাপটা এখানে কত রয়েছে সেটাকে আমাদের বের করতে হবে। এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো এখানে B6D বের করতে হবে, এখানে দেখো C9F লিখতে হবে। আচ্ছা E11F লিখতে হবে, এর পরে কত আছে সেটা বের করতে হবে, তারপর দেখো B15M এটা এখানে আমাদের লিখতে হবে। আচ্ছা এইটা করতে গেলে আমাদের সবথেকে বেটার হবে আমাদের যে 26টা লেটার এখানে লিখে নেওয়া, A B সেট, আমরা এখানে 26টা লেটার লিখে নিলাম। আচ্ছা আচ্ছা দেখো এখানে কি আছে, বি আছে, এই যে বি, কি আছে ডি আছে, এখানে কি আছে সি আছে, আমরা পরে আসছি। আচ্ছা এখানে যে 26টা যে লেটার লিখেছি
এখানে কি হবে একটার সাথে একটা রিলেটেড যদি দেখতে যাই, তাহলে আমরা যদি দেখি এখানে এই যে এখানে বি রয়েছে আর ডি রয়েছে, ভালো করে দেখো। তাহলে এই যে 26টা এখানে আমরা লিখেছি, এখানে এই 26টা যে আমরা এখানে লেটার লিখেছি, দেখো বি এখানে যদি নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। তাহলে এই যে বি, এর বি কিন্তু দেখো 2, মানে 2 নম্বর সংখ্যা, এখানে 2, আর ডি কিন্তু দেখো 4 নম্বর সংখ্যা, আর এই 2 এর সাথে 4 যদি যোগ করে দিই দেখো 6 চলে আসছে। তাহলে এই যে বি, এর বি এর যদি নিউমেরিক্যাল ভ্যালুটা আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 2, আর ডি এর কিন্তু দেখো 4, তাহলে 2 আর 4 যোগ করলে 6 চলে আসছে। আচ্ছা সি এর নিউমেরিক্যাল ভ্যালু কত আছে দেখো, সি 3 নম্বরে দেখো আছে সি, তাহলে এটা 3 হবে। এফ দেখো কতটা রয়েছে, 6 রয়েছে, 6, 3 আর 6 যোগ করলে দেখো 9 চলে আসছে। আচ্ছা ই তাহলে কত রয়েছে, 5 রয়েছে, আমরা এখানে কি করলাম 5। এফ কত রয়েছে, 6 রয়েছে, দেখো 5 আর 6 যোগ করলে কত আসছে, 11 চলে আসছে। কি আসছে তো আমাদের, কিন্তু এইগুলোর মধ্যে কি রিলেশনস রয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা এইটা যেভাবে যখন পেয়ে গেছি, আমরা যদি বি যেটা আছে সেটাকে দেখি, তাহলে বি এর মান কত হবে, 2 হবে, আর এম যেটা রয়েছে এম এর মান দেখো কত আছে 13, দুটো যোগ করলে কত আসবে, 15 চলে আসবে। ঠিক আছে, তাহলে এবার আমাদেরকে দেখতে হবে আমাদের এখানে যে অপশানসগুলো রয়েছে, এই অপশানগুলোতে কোন দুটো লেটারের মান অ্যাড করে আসছে। আচ্ছা যদি প্রথমে এটাকে দেখি, আমরা প্রথমে যেটা দেয়া রয়েছে এটাকে যদি আমরা দেখি A26Z, আচ্ছা এ এর মান হচ্ছে 1 আর জেড এর মান হচ্ছে 26, দুটোকে যোগ করলে কত হচ্ছে 27, কিন্তু দেওয়া আছে কত 26, তার মানে এটা ভুল দেওয়া রয়েছে। আচ্ছা বি এর মান দেখো লেখা আছে 2, আর ওয়াই এর মান দেখো লেখা আছে 25, দুটোকে যোগ করলে দেখো 27, এখানে দেওয়া আছে কত 32, এটাও কিন্তু ভুল। আচ্ছা এখানে দেখো দেওয়া আছে সি এর মান দেখো 3, আর ওয়াই এর মান দেখো 25 আর 3 যোগ করলে দেখো 28, দেওয়া আছে 30, এটাও কিন্তু ভুল। এবার ডিতে দেখো ই এর মান দেওয়া আছে কত 5, ই হচ্ছে 5, জেড হচ্ছে 26 আর 5 যোগ করলে কত হচ্ছে 31, দেখো পেয়ে গেছি 31, তার মানে এটা কিন্তু আমার সঠিক রয়েছে, ডিটা হচ্ছে সঠিক। তাহলে এই উত্তরটা যে সঠিক আমি কি করে বার করলাম, আগে এটাকে দেখলাম যে এইগুলো কোন সিকোয়েন্সে এগুলো রয়েছে, সেটাকে দেখার পরে এই 4টে অপশানসকে একবার ভেরিফাই করে নিলাম। যেই ভেরিফাই করে নিলাম আমরা দেখতে পেলাম প্রথম 3টে ভুল আর এটা সঠিক, তাই এটাই কিন্তু আমার সঠিক উত্তর হবে। এটাকে আমাদের এইভাবেই সলভ করতে হবে। নেক্সট দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 17, আর এই পিডিএফের এটাই হচ্ছে আমাদের লাস্ট রিজনিং, মানে লেটার সিরিজের পার্ট 1-এর এটা হচ্ছে আমাদের লাস্ট রিজনিং। এরপরে আমরা পরবর্তী যেটা নিয়ে আসবো পার্ট 2, পার্ট 3, সেখানে আমরা আরও রিজনিং সেখানে দেখাবো। তো এখানে দেখো লেখা আছে কিউ আর এস, তারপর দেখো লেখা আছে এস কিউ কিউ ইউ পি ও, তারপরে কি হবে সেটা লিখতে হবে ওয়াই এন কে। আমরা তাহলে এগুলোকে কি করব, একটু লিখে নেব। আচ্ছা আমরা এখান থেকে লেখা শুরু করলাম কিউ আর এস, তারপরে কি আছে এস কিউ কিউ, তারপরে কি আছে ইউ পি ও, তারপরে এইটা আমাকে বের করতে হবে ওয়াই এন কে, এটা আছে। আচ্ছা এবার যদি আমরা দেখি তাহলে আমরা দেখার চেষ্টা করব যে এইখানে যে সিরিজটা রয়েছে, এখানে যে সিরিজটা রয়েছে, এখানে যে সিরিজটা রয়েছে, এই প্রথমে যেটা রয়েছে সেটা একটা আরেকটার সাথে কী হবে রিলেটেড, এর সাথে এটা কী হবে রিলেটেড, আমরা যদি দেখে নিই তাহলে আমাদের সব থেকে বেটার কী হবে, একবার এখানে লিখে নেওয়া এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে আমাদের জন্য এটা সুবিধা হবে সলভ করতে। আচ্ছা কিউ থেকে, এই কিউ থেকে এখন যদি আমরা আসতে চাই এস এ, তাহলে দেখো +2 করলে চলে আসবে না, আমরা +2 করলাম। এস থেকে যদি আমরা ইউতে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এস থেকে যদি আমাদের ইউতে আসতে হয় দেখো +2 করতে হবে। তাহলে একই রকমভাবে যদি ইউ থেকে এখানের প্রথম যেটা সেটা বার করতে যাই আমায় কি করতে হবে, +2 করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে ডাব্লু বসে যাবে।
কারণ ডাব্লুর পর থেকে দেখো এখানে ওয়াইয়ে দেখো +2 করা আছে, +2। তাহলে এই যে সিরিজটা দেওয়া আছে তিনটে করে যে এখানে লেটারের, তাহলে প্রথমটার সাথে পরবর্তী তিনটে যে সিরিজে যে প্রথমটা রয়েছে তার পরবর্তী প্রথম, এই প্রথমটা দেখো +2 করে করে কিন্তু প্রথম যে লেটারটা আছে সেটা কিন্তু এখানে বেড়েছে। এবার আমরা দেখার চেষ্টা করব পরবর্তীতে যেটা আছে সেকেন্ড, এই আর এর সাথে এই যে কিউ, এই কিউ এর থেকে পি কি রিলেশন রয়েছে। আর থেকে দেখো এসেছে কোথায়, কিউতে, আর থেকে যদি কিউতে আসে দেখো -1, তাহলে এটা কি হয়েছে, -1 হয়েছে। তাহলে আবার দেখো আর থেকে যখন কিউতে এসছে -1, কিউ থেকে আবার কি করেছে, পিতে এসেছে, কিউ থেকে কি করেছে, পিতে এসেছে -1। তাহলে পি থেকে কি হবে, ওতে আসবে -1 করে, তাহলে এখানে ও বসবে -1। আবার দেখো ও থেকে এন আছে, কি আছে, -1। তাহলে দ্বিতীয় যে লেটারটা ছিল পরবর্তী যে সিরিজের দ্বিতীয় লেটার সবার সাথে দেখো -1 করে কিন্তু এটা কমতে গেছে, ডিক্রিজ হয়ে গেছে। এবার তাহলে আমাদের বাকি থাকছে কি, লাস্ট, দ্যাট ইজ এই এস, এখানে কিউ, এখানে ও, এরা কিভাবে একে অপরের সাথে রিলেটেড এটা আমাদেরকে বের করতে হবে। শেষে যেগুলো আছে সেগুলো, তাহলে আমাদের এটা বেরিয়ে যাবে। আচ্ছা দেখো এস আছে, আমরা এখানে দেখে নিলাম এস আছে, এখানে কিউ আছে, এই যে কিউ রয়েছে, এস থেকে কিউ এ আসার অর্থ কিন্তু -2, এস থেকে আর আছে আগে, তার আগে কিউ আছে, তাহলে এটা -2 হয়েছে। আচ্ছা কিউ থেকে ওতে এসছে, কিউ থেকে ওতে আসা মানে -2, এখানে পি আছে তারপরে ও, -2। তাহলে ও থেকে -2 করে এই সংখ্যাটা পাবো, ও থেকে -2 করলে আমি এম পাবো। আবার এম থেকে যদি -2 করি আমি কে পাবো, যেটা কে অলরেডি এখানে রয়েছে। তাহলে WOM এটা আমি পেয়ে গেলাম। এখানে WOM কোথায় আছে, অপশান নাম্বার এতে আছে, এটা হচ্ছে আমার উত্তর। তাহলে দেখো এই যে আমরা সিরিজটা এখানে সলভ করলাম, এই যে তিনটে করে যে সংখ্যার সেপারেট যে সিরিজ দিয়েছে, প্রথমটার সাথে এইখানে প্রথমেরটার কি রিলেশন, তারপরের প্রথমটার কি, তারপরের প্রথমটা কি, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হয়েছে। একই রকমভাবে এইখানকার দ্বিতীয়টার সাথে এদিকের দ্বিতীয়টা, এখানকার তৃতীয়টার সাথে এই তৃতীয়টা কীভাবে রিলেটেড রয়েছে সেটাকে দেখার মাধ্যমে কিন্তু আমরা এই লেটার সিরিজটাকে আমরা সলভ করতে পারলাম। লেটার সিরিজে যে কোনো রিজনিং আসলে তোমাদেরকে এইরকমভাবে সলভ করতে হবে। এরকম ছাড়াও আরও ভ্যারাইটিস কীরকম ধরনের লেটার সিরিজ আসতে পারে সেগুলোর ব্যাপারে পরবর্তী ভিডিওতেও কিন্তু আমরা দিতে থাকবো। আর এগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে সিইউলিটি পরীক্ষাতে তুমি নিজের থেকে রিজনিংগুলো করতে পারবে এবং ফুল মার্কস এখানে সিকিউর করতে পারবে। এগুলোর ব্যাপারে আমরা যথেষ্ট আশাবাদী। আজকের ভিডিও এখান পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ সো মাচ।